খড়িবাড়ির রক্ষাকালী পুজোতে উপচে পড়ল ভক্তদের ভিড়। আবারও জানাবো, খড়িবাড়ির রক্ষাকালী পুজোতে উপচে পড়ল ভক্তদের ভিড়। বলাইছড়া সর্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পুজো কমিটির উদ্যোগে এই পুজো করা হয়। এবছর 50তম বর্ষে পদার্পণ করল রক্ষাকালী পুজো। জানা গেছে 1975 সালে অশ্বিনী কুমারের হাত ধরে এই পুজো শুরু হয়। পরে বলাইছড়া রক্ষাকালী পুজো কমিটি এই পুজোর গুরু দায়িত্ব নেয়। প্রথমে 35 হাতের মূর্তি দিয়ে পুজো শুরু হলেও কালক্রমে 22 হাতের মূর্তিতে পুজো করা হচ্ছে। মঙ্গলবার রাতে মায়ের বিশেষ পুজো হয়। এরপর বুধবার সকাল থেকেই পূর্ণার্থীদের ঢল নেমেছে। খড়িবাড়ি, নকশালবাড়ি ছাড়াও পার্শ্ববর্তী নেপাল, বিহার থেকে ভক্তরা ভিড় করেছেন। পুজো উদ্যোক্তারা জানান, গতকাল রাতে পুজোর পর আজ মানুষের ভিড় দেখা যাচ্ছে। পুজো উপলক্ষে 3 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। নিরাপত্তার জন্য মেলা কমিটির ভলেন্টিয়ার ও খড়িবাড়ি থানার পুলিশ মোতায়েন রয়েছে এবং পুজোয় 5 লক্ষ মানুষের ভিড় হবে বলে আশা উদ্যোক্তাদের। যে সমস্ত ভলেন্টিয়ার এবং আমাদের মেলার সৌন্দর্য বজায় রাখো, একটি বিশেষ ঘোষণা, তাদের পুজো বেরিয়ে দেওয়া আলপনা সূত্রধর। আজকে তো মায়ের পুজো, সকাল থেকে বিভিন্ন মানুষের ভিড়, কি বলবেন? মনে শান্তি লাগে এসে, তার জন্য আসা। আর মার কাছে যেটা চাওয়া হয় সেটা মনে ইচ্ছা পূর্ণ হয়, এটাই। হ্যাঁ, তবুও সবাই আসে, কেননা মা খুব জাগ্রত, সেটার জন্যই আসে। হ্যাঁ, নেপাল বলুন, এদিকে বিহার বলুন, অনেক জায়গা থেকে আসে প্রত্যেক বছর। সেটা তো আপনি ভিড় দেখেই বুঝতে পারছেন কতটা সন্তুষ্ট হয়। এখন মনে সন্তুষ্ট না হলে ততটা ভিড় হতো না, মানুষ আসতো না। প্রত্যেক বছর কিভাবে আসে? হ্যাঁ, প্রত্যেক বছর। আপনার নাম? আলপনা সূত্রধর। আমার নাম খোকন বর্মন। কি বলবেন, এই পুজোতে তো এসেছেন পুজো দিতে? অসাধারণ পূজা। এটা সবচেয়ে মোটামুটি আপনার 75 বছর। এখানটায় শুধু এই পুজো নয়, নেপাল, বিহার, সারা উত্তরবঙ্গ থেকেই আসে। কতটা জাগ্রত মা এখানে? বহুত জাগ্রত। প্রত্যেক বছর পুজো দেওয়া হয়? প্রত্যেক বছর পুজো দেওয়া হয়। এবার তো ভিড় মনে হচ্ছে বেশি। হ্যাঁ, এবার একটু বেশি ভিড়। কি নাম আপনার? আমার নাম খোকন বর্মন। আমার নাম খোকন বর্মন। কি বলবেন, এই পুজোতে তো এসেছেন পুজো দিতে? অসাধারণ পূজা। এটা সবচেয়ে মোটামুটি আপনার 75 বছর। এখানটায় শুধু এই পুজো নয়, নেপাল, বিহার, সারা উত্তরবঙ্গ থেকেই আসে। কতটা জাগ্রত মা এখানে? বহুত জাগ্রত। প্রত্যেক বছর পুজো দেওয়া হয়? প্রত্যেক বছর পুজো দেওয়া হয়। এবার তো ভিড় মনে হচ্ছে বেশি। হ্যাঁ, এবার একটু বেশি ভিড়। কি নাম আপনার? আমার নাম খোকন বর্মন। আমার নাম খোকন বর্মন। কি বলবেন, এই দাদা আপনার নাম? আমার নাম অমল মণ্ডল, আমি এই পুজো কমিটির সেক্রেটারি। কি বলবেন দাদা এই পুজো নিয়ে? আমাদের রাত্রি কালকে 12টার পরে মায়ের পুজো হয়েছে। আজকে সকাল থেকে এই উত্তরবঙ্গের সমস্ত লোক এই মায়ের পুজো দিতে এসছে। আজকে সবাই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, লোকের ঢল নেমে গেছে। এই লোকের ঢল সারাদিন ব্যাপী আমাদের এই মায়ের পুজো চলবে এবং আমাদের রাত্রে থেকে প্রচুর মেলা এবং কালকেও মেলা, পরশুও মেলা, এই 3 দিন ব্যাপী এই প্রচুর ভিড় এইভাবেই চলবে। হ্যাঁ, এই বছর আমাদের 50তম বর্ষ। কালকে আমরা দুস্থদের জন্য কম্বল বিতরণ করেছি এবং আমাদের রাজ্যের নমশূদ্র রাজ্য সভাপতি এসেছিলেন রঞ্জিত সরকার এবং আমাদের মহকুমারের সভাধিপতি অরুণ ঘোষ মহাশয় এসেছিলেন এবং আরও অনেকে এসেছিলেন। এসে কালকে আমাদের মায়ের উদ্বোধনী করে গেছেন। এই পুজোর মুহূর্ত কতটা বিশেষত্ব? আমাদের এই মা খুব জাগ্রত মা
এই জাগৃত মাকে সবাই আরাধনা করে বলে আজকে এই লোকের ঢল নেমে গেছে। এই যে দেখেন আপনারা কত লোক, হাজার হাজার লোক এই লাইনে দাঁড়িয়ে আছে। এই লাইন দাঁড়িয়ে আমাদের থানার স্থানীয় পুলিশ প্রশাসন সকাল থেকে এরা আসছে এবং আমাদের ভলেন্টিয়ার যথেষ্ট পরিমাণে মোতায়েন করা আছে। আমাদের এইভাবে আমরা মেনটেনেন্স করে চালাচ্ছি। এই বছরে দেখেন আমাদের গুরুত্বপূর্ণ বলতে মায়ের যে এই জাগৃত মা, আমরা 50 বছর আমরা উপলক্ষে আমরা মাকে সত্যিকারের যে আমরা আরাধনা আমরা পেয়েছি এবং লোকও পেয়েছে, এর জন্যই আমরা 50 বছর আমরা একটু জাঁকজমকভাবে আমরা করেছি। ক্রীড়াবিদ আয়ুষ সিংহ মায়ের নামে